দেখতে দেখতে 24কে বিদায় দিয়ে 25-এ নতুন করে পা বাড়ালাম। বছর যে কিভাবে চলে গেল একদমই বুঝতে পারলাম না। আজকে 31st নাইটের জন্য আমরা হুট করে প্ল্যানিং করলাম বারবিকিউ করব, আর সব কাজিনসরা মিলেই প্ল্যানিংটা করেছিলাম। তো তার জন্য চলে গেলাম মুরগি বাজারে মুরগি কেনার জন্য। মুরগি কিনা শেষ করে বারবিকিউ এর জন্য বেসিক কিছু মশলা লাগতো সেগুলোও নিয়ে নিলাম, আর তার সাথে মুরগিটাও প্রসেসিং করে নিয়েছিলাম, আর সবকিছু নিয়ে চলে আসলাম বাসায়। আর বাসায় এসে ম্যারিনেটের পালা, আর এই দায়িত্বটা আমারই পড়েছিল। তারপরে আমি মুরগিগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এখানে বিভিন্ন ধরনের মশলা দিচ্ছিলাম, আর আমরা বেশি কিছু মশলা ইউজ করি নাই। বারবিকিউ মশলা আর চিকেন মশলাটা কিনেছিলাম, আর বাদবাকি সবগুলো আমার বাসায় ছিল। তারপরে সবগুলোকে ভালো করে ম্যারিনেট করে চলে আসলাম ছাদে। তারপরে সবগুলো মুরগিকে আমরা নেটের উপর দিয়ে ভালো করে পোড়াচ্ছিলাম, আর এটা আমাদের ফার্স্ট টাইম ছিল, এই জন্য কিছু ভুল ত্রুটি হইতে পারে, হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তারপরে সবাই মিলে ভালো করে মুরগিটাকে পোড়াচ্ছিলাম আর মুরগির গায়ে অয়েল ব্রাশ করছিলাম, আর এখানে সব কাজিনসরা মিলে গল্প করছিল, অনেক বেশি মজা করছিল। এখন প্রায় অলমোস্ট 3টা বাজে, আর এই ঠান্ডার মধ্যে আমরা ছাদের উপরে এগুলো করছিলাম। তারপরে রান্না টান্না হয়ে গেল, আর আমরা সাথে নানও বানিয়েছিলাম, যদিও নান হয় না, এটা রুটি হয়েছে। তারপরে আমার বোন জামাইকে খাওয়ার জন্য দিলাম, তারপর ও টেস্ট করতেছিল, আর এদিকে সবগুলো বসে খাওয়া শুরু করে দিছে, আর জামাইকে আমরা খাটের উপরেই খাইতে দিছি, আর বাকি সবগুলো ফ্লোরের মধ্যে বসে খাওয়া শুরু করে দিয়েছিল। যদিও বারবিকিউটা অনেক বেশি মজা হয়েছিল। এইদিকে সব পাবলিক গুলো খাওয়া নিয়ে ব্যস্ত, আর আমি এদিকে ভিডিও করা নিয়ে ব্যস্ত। তারপরে আমিও খেয়ে নিলাম ওদের সাথে, আর বারবিকিউটা আসলে অনেক মজা হয়েছিল। আজকের ভিডিও এত পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।